নীলিমা, তুই অভ্রের নামে যা তা বলছিস কেন? আপু এবার ওহ বুঝলাম, ও বাসার ছোট ছেলে তো, তাই ওকে কিছু বলবা না, আমি গেলাম। এটা বলে আপু রেগে চলে গেল রুমে। আমি আপুকে, যা যা, বাসা থেকে বেরিয়ে যা, তোর মতো আপু আমার লাগবে না। আপু আমার দিকে না তাকিয়েই রুমে চলে গেল। আব্বু আমাকেও ধমক দিয়ে, নীলিমা তো ঠিকই বলেছে। যাহ বাবা, ঠিকই মানে? ঠিকই মানেটা হলো এখনকার পোলাপানরা তো এমনই, বাসায় কেউ না থাকলে এটা ওটা এনে করে। এটা ওটা মানে? আব্বু একটু লজ্জা পেয়ে তবুও গম্ভীর হয়ে, কাল আমাদের সাথে যাচ্ছিস, এটাই আমার শেষ কথা। আব্বুর কথাই শেষ কথা, না গেলে আমার সারাটা জীবনের জন্য ভাত বন্ধ করে দেবে, তাই মানতে বাধ্য হলাম। আচ্ছা আব্বু। এবার আমিও রুমে চলে গেলাম পড়ার নাম করে। জীবনেও মনে হয় বইয়ের একটা পাতাও উল্টাইনি। বললাম না পড়তে এসেছি। মোবাইল নিয়ে পাবজি অন করে দিলাম। আজ ইউটিউবে দেখলাম কিভাবে তাড়াতাড়ি কেডি বাড়ানো যায়, তাই সেভাবে খেলছি। খেলতে খেলতে ডিনারে কখন যে টাইম এসে গেল আমি বুঝতেই পারলাম না। আম্মু খাবারের টেবিল থেকে ডাকছে। আমাদের ফ্যামিলির একটা নিয়ম আছে, লাঞ্চ একসাথে না হলেও রাতের ডিনার একসাথে হওয়া চাই, না হলে আব্বু খুব বকা দেবে। তাই আমি গেমটা পুরো না খেলেই তাড়াতাড়ি খাবার টেবিলে চলে এলাম। দেখি আপু আসেনি। কি ব্যাপার? আম্মু আব্বু সবাই অনেক ডাকাডাকি করছে, কিন্তু আপু একটু সাড়া দিচ্ছে না। আমি আম্মু আব্বুকে থামিয়ে, আব্বু আম্মু তোমরা থামো, আমি যাচ্ছি আপুকে আনার জন্য। আমি আপুর রুমের সামনে যেতেই দেখি রুমে খিল দেওয়া আছে। আমি চিৎকার করে, আপু, এই আপু। আপু চিৎকার করে, তুই আমায় আপু বলে ডাকবি না বলে দিচ্ছি। আচ্ছা ডাকবো না। নীলিমা দরজাটা খোল। না। ডিনার করবি না? না। করবি না তো করবি না, তাতে আমায় যায় আসে না। তোর রুমে আমার কিছু বই আছে, সেগুলো নিতে এসেছি। এটা বলার কারণ যাতে আপু দরজাটা খুলে। আমার আর আপুর মধ্যে যতই ঝগড়া হোক একে অপরকে ঠিক মানিয়ে নেই। আপু আমাকে বড্ড ভালোবাসে, তাই আমার এতটুকু কথাতেই কষ্ট পায়। এরপর দরজাটা খুলে দিল আপু। আপুর চোখগুলো হালকা ভিজে। ও আমার দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে বসে পড়ল। তোর যেখানে বই আছে নিয়ে যা তাড়াতাড়ি। আমি আপুর পাশে বসে, আপু রাগ করেছিস? আমি কেন রাগ করব তোর উপর? তুই তো আমার কেউ না। জানি তো আমি কেউ না, তবে কিন্তু তোর বরের তো শালা। বেশি রাগাস না। আমি এবার আপুর গাল দুটো জোর করে খামছে। ওলে বাবালে, আমার আপুটা রাগ করেছে। অব্র ভালো লাগছে না। আমি আস্তে আস্তে, তোর ওনার সাথে বুঝি ঝগড়া হয়েছে? আপু মুচকি হাসি দিয়ে, তা জেনে তোর লাভ কি? আমার কোনো লাভ নেই। এই যে আপু, শোন না। বল কি হয়েছে? না তুই রাগ দেখাচ্ছিস, বলবো না। আচ্ছা রাগ দেখাচ্ছি না, এবার বল। বলছি যে তোর যে বপ আছে না, তার তো একটা কিউট বোন আছে। তো বলছি ওর সাথে একটু সেটিংটা করে দে না। এই তোর লজ্জা করে না মেয়ে পটাতে গিয়ে মাইর খাস? লজ্জা কেন করবে? আমি তো নীলিমার ছোট ভাই, তাই লজ্জা করে না। খবরদার আমার নাম নিবি না। তুই আমার ভাই না, আর আমিও কারোর আপু না। আচ্ছা তাহলে আপু না, তুই আমার লক্ষ্মী আপু। চল এবার ডিনার করবি, নয়তো দুলাভাই রাগ করবে তো না খেলে তুই। করুক। আমি এবার আপুর হাতটা ধরে টেনে নিয়ে খাবারের টেবিলে নিয়ে গিয়ে বসালাম। আব্বু আম্মু আব্বুকে কিছু বলল না। রাতে ডিনার সেরে আমি রুমের দিকে যাচ্ছি। আপুর রুমটা আমার রুমের আগেরটা, তাই আমি হেলে দুলে যাচ্ছি। তখনই আপু রুম থেকে, এই অগ্রসন। আমি একটু ভাব দেখিয়ে আর স্টাইল মেরে, জি বলেন। ভাব দেখা যায় না, ওই তো বডি, আবার ফেসটা পুরো হিরো আলমের মতো। এত ভাব দেখাস না, তোকে শুট করে না। আমি আরও একটু ভাব দেখিয়ে, খারাপ মানুষরা ভালো মানুষদের দেখতে পারে না। আমি একটা স্টাইলিশ পোলা, আর তুই হলি একটা আনস্টাইলিশ মাইয়া। তুই এসবের কি বুঝবি রে? আপু জানে আমাকে সে কখনোই ঝগড়াতে হারাতে পারবে না, তাই একটু আপু ভাব দেখিয়ে, বলছি তোর দুলা ভাইয়ের বোনকে কখনো দেখেছিস? কি ব্যাপার হঠাৎ এমন কথা কেন? কিছু তো কেস আছে? না তো, তুই তো মাঝে মাঝে বলিস আমার একটা কিউট ননদ আছে, তাই আর কি। ওহ, তা কাল তুই বিয়ে বাড়িতে যাচ্ছিস তো? আব্বু তো বলেছে যেতে, কিন্তু আব্বুকে কাল সকালে মানিয়ে নিব। আপু হেসে, না গেলে কিন্তু একটা বড় জিনিস মিস করবি। কি মিস করবো আপু? ওটা বলা যাবে না। আর তুই আমার ননদকে দেখিয়েছিস? দূর, তুই কবে দেখা করালি তোর ননদের সাথে? দেখা করায়নি, তবে তুই নিজেই দেখেছিস। আপু তুই ফান করছিস আমি জানি। আচ্ছা, ফান তো ফান। আর শোন, কাল ওই বিয়ে বাড়িতে আমার ননদ আসবে।
ফাউল বকিস না তো, আমি গেলাম। এটা বলে আমি রুমে চলে এলাম। শালা কি যাতা বলে, আমাকে বিয়েবাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেখি সবাই উঠে পড়ে লেগেছে। আরে ভাই, আমি একটা জিনিস তো বুঝে উঠতে পারছি না, আমি না গেলে সবার এত কেন প্রবলেম হচ্ছে। আবার এদিকেও ভাবছি আপুর কথা যদি সত্যি হয়, ধুর, আপু তো আমার সাথে সকালেও মজা করছিল আর এখনও করছে, কিন্তু যদি সত্যি হয়, দূর যাব না ওই বিয়েবাড়ি। পরের দিন সকাল হতে না হতেই আব্বুর ডাকাডাকি শুরু। অব্র, এই অব্র। আমি ঘুমের মধ্যেই আব্বু ডাক শুনে চোখ খুলেই, হ্যাঁ 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 আব্বু। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। আমি আব্বুর কথাটা শোনার সাথে সাথে আব্বুর সামনে গিয়ে মাথা নিচু করে আছি। শালা এখনও চোখগুলো ঢুলঢুল করছে। আব্বু রেগে, এই যে লাট সাহেব, কটা বাজে খেয়াল আছে? এই তো আব্বু, মোটে এই সকাল 7টা বাজে। আব্বু আরও রেগে, বলছি 7টা নয়, এখানে বাজে 11টা। হায় আল্লাহ, এর মধ্যে 11টা কিভাবে বাজে? এদিকে আপু কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য। সারা রাত যদি ফোন নিয়ে এটা ওটা করে, তাহলে তো বাবু সকাল সকাল ঘুম ভাঙবে কিভাবে শুনি? আমি আপুর দিকে তাকিয়ে, এই তুই চুপ করবি? আব্বু এতে আরও রেগে গিয়ে, অব্র, তোর দেখি দিন দিন আরো বেশি সাহস বেড়ে যাচ্ছে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আই, আমরা ওয়েট করছি তোর জন্য। এটা বলে ওরা সবাই চলে গেল। না, আর আব্বুকে ম্যানেজ করা গেল না, এবার কিছু বলতে গেলে আরও বকা দিবে।